নতুন সমস্যার সাথে একটা পুরনো ফোন আসছে। ফোনটি সবাই চেনেন কম আর বেশি। কাস্টমার ভাইটি তার বাসার আশেপাশে দেখাইছে, কিন্তু যেই টেকনিশিয়ান ভাই দেখছে সে কোনো কাজ করে নাই, বলছে যে আমার কাছে হবে না, আপনি অন্য জায়গায় নিয়ে যান। কাস্টমার এসে যা বললো, আসসালামু আলাইকুম, পোকো X2 একটা ফোন আসছে। ফোনটির ডিসি রিডিং হলো আপনার 15-16, এর বেশি যায় না, মানে এখানেই থেকে উঠে আবার পড়ে যায়, মানে অ্যাকুরেট স্ট্রোক বা এরকম কোনো কিছু হয় না। তারপর আমি সিদ্ধান্ত করলাম যে পোকো X2 তো কমন সমস্যা সিপু থেকে। তারপর আমি যখন সিপুর শিলটি কাটলাম, কাটার পরে আমি টাস্কি খেয়ে গেছি যে ফোনের ভিতরে অটো ড্যামেজ। পরে আমি যখন কাস্টমারকে জিজ্ঞাসা করলাম যে ভাই ফোন আগে পরে পানিতে পড়ছে কিনা, কাস্টমার বলল ভাই পড়তে পারে বা বৃষ্টিতে ভিজতে পারে হালকা পাতলা। তারপর আমি আর কিছু বলি নাই, কারণ আমার সাথে তার কন্টাক্টই আছে। এর জন্য আমি আমার কাজ শুরু করছি। সর্বপ্রথম শিল কাটার পরে তো অর্ডার ড্যামেজ দেখলাম, দেখার পরে আর সিপুর দিকে হাত দি নাই। আর ডিসপ্লে আগে থেকেই কাস্টমার ওইভাবে খোলা ছিল, এর জন্য ডিসপ্লে রিস্ক তো আমি কখনো নিই না হার্ডওয়্যার কাজের সময়। পরে ফোনে কাজটি কমপ্লিট করার পরে দেখি আপনার ডিসপ্লেও নষ্ট। পরে নতুন আর একটা ডিসপ্লে লাগালাম, কিন্তু এই ফোনটি যখন আমি ডিসিতে চেক করছি তখন কিন্তু আপনার কোনো শর্ট দেখায় নাই। কিন্তু যখন আমি ওয়াটার ড্যামেজ দেখছি, দেখার পরে যখন সেল রিমুভ করে ফোনটি অস করছি, অস করার পরে পাওয়ার সেকশন শুরু করে আপনার একবারে সিপু সেকশন পর্যন্ত আপনার চেক করছি। কারণ একটা ফোন যখন আসছে পাওয়ার সেকশনে তো পানি থাকতে পারে, সেজন্য আমি কেটে দেখছি, কিন্তু আপনার পাওয়ার সেকশনে বিন্দু মাত্র পানি ছিল না। পরবর্তীতে সিপু সেকশনটা সুন্দরভাবে চেক দেওয়ার পরে ইউএমসির পাশের একটা ক্যাপ শর্ট ছিল, এর জন্য এই ফোনটি এরকম 16-17 আইসা আবার রিটার্ন হয়ে যেত, রিটার্ন 0 হয়ে যেত। এরপর কাজ করলাম, কাজ করার পরে আলহামদুলিল্লাহ আমার ফোনটি কমপ্লিট। পরে কাস্টমারকে বললাম যে ভাই ডিসপ্লেও তো নষ্ট, আপনি যে ডিসপ্লে কেনা দাম আছে কেনা দাম দেন, আমি লাগাই দিছি ডিসপ্লে। পরে কাস্টমারও রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে ফোনটা পুরো কমপ্লিট করে কাস্টমারে দিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।